স্থানীয় সময় বুধবার রাতে ইরান ইস্যুতে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল প্রতীক্ষিত ভাষণে ট্রাম্প মার্কিন জনগণকে আশ্বস্ত করেন ইরান যুদ্ধ সমাপ্তির পথে। বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বকে নিরাপদ রাখতেই ইরানের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। সুনির্দিষ্টভাবে আর মাত্র ৩২ দিন পর ইরান কারোর জন্য হুমকি হতে পারবে না বলে দাবি করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির বর্ণনা দেন। জানান, ইরানের নৌ বিমান বাহিনী পুরোপুরি শেষ, মিসাইল সহ হামলার সক্ষমতাও কমে এসেছে। We are systematically dismantling the regime's ability to threaten America or project power outside of their borders. That means eliminating Iran's navy, hurting their air force and their missile program at levels never seen before, and annihilating their defense industrial base. We've done all of it. Their navy is gone, their air force is gone, their missiles are just about used up or beaten. এদিকে এক সাক্ষাৎকারে ন্যাটোর আবারও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এই যুদ্ধে ন্যাটোর সামরিক সহায়তাকে নিষ্ক্রিয় ও দুর্বল হিসেবে অভিহিত করে ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রকে ন্যাটো জোট থেকে প্রত্যাহার করে নেয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। এর আগে দিনের শুরুতে ট্রাম্প বলেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল, তবে ইরান সরকার সেই দাবি অস্বীকার করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, যার কয়েক ঘন্টা আগে মার্কিনীদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর সেই মার্কিনীদেরই ট্রাম্প তার বক্তব্যে যুদ্ধের পক্ষে যুক্তি দেখিয়ে আশ্বস্ত করলেন। বললেন, ইরানের হুমকি থেকে এখন যুক্তরাষ্ট্রের জনগণ নিরাপদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।